নমস্কার, আমি ঝুনু সরকার। প্রতিবারের মতো আজকেও আমার একটা লেখা নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। আজকের লেখার বিষয়বস্তু নারী। হ্যাঁ, আজকের বিষয়বস্তু নারী। পড়ি তাহলে। নারী এমন একটা চিরাচরিত শব্দ যার পরতে পরতে আছে নানা রূপের সমারোহ। এই পরিবর্তনের যুগে আজকের নারীকে খুঁজে নিতে তাই মনকেই প্রশ্ন করি, আচ্ছা নারী, তুমি কার? মন প্রশ্ন শুনে হালকা হেসে ওঠে, মিষ্টি সুরে বলে, ধরো আমি কবির কবিতা। সে আমায় সাজায় নীল রঙা শাড়িতে, মেঘের মতো চুল আকাশের মতো সীমাহীন হৃদয় দিয়ে, আর সমগ্র দৃষ্টি থাকে তার অতুল দুটি কালো গভীর চোখে, বক্ষস্থলের আলো আধারিতে। কোমরের ভাঁজে তার চোখ চলে যায় উপরের পর্বত শৃঙ্গ থেকে নিচের গহন তিমিরে। সে তার মনন শক্তি দিয়ে নারীর শরীরে স্বপ্ন আঁকে। সেই স্বপ্নে শুধু কবির কিছু সৃষ্টির নমুনা থাকে, আমি থাকি না। আমার শরীরে সে আঁকলেও মন থাকে না। বোকা কবি চার তারাদের জ্যোৎস্নায় আমায় স্নান করায়। আচ্ছা, কবির কথা যদি বাদ দিই, তবে তুমি কার? আমি আমি ধরো কোনো লেখকের লেখনীর মূল যোগ্য হতে পারি, যে আমার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে হোমকুণ্ডে ঘৃতাহুতি দিয়ে, অথবা পুরুষতান্ত্রিক ব্যবস্থায় বারবার সংসারের জাঁতা কলে পিষে পিষে সব রস নিংড়ে বার করে ছিবড়ে করে ফেলে দেয়। কখনো সান্ত্বনা স্তুতি শুনিয়ে বলে, তুমি আছো বলেই তো এই দুনিয়া আছে, তোমার সেবাতেই তো তোমার স্বামী সন্তান সংসার সব সুখে আছে। লেখক আমাকে সর্বকর্মে নিপুণা করে গড়ে তোলে, সবার সব কিছুর যোগানকারী হিসেবে গড়ে তোলে তার রচনায়। সব দিয়ে মনটাও দিতে ভুলে যায়। কখনো যদি বা দেয়, সেই মন দেয় যে মন দিয়ে সে পুরুষের হাতের ক্রীড়ানক হয়ে তার মনোরঞ্জনের উপকরণ রূপে ধরা দেয়। লেখক তো নারী মনকে প্রকৃতপক্ষে খুঁজতে চায় না, নিজের মনকেই পুর হিসাবে পুড়ে দিয়ে নিজের ইচ্ছাকে চরিতার্থ করে। না না, এখানে শেষ নয়। আমি থাকি বড় বড় অফিসের বসের ঠান্ডা ঘরের একমাত্র ব্যস্ত সঙ্গিনী হয়ে, যে নাকি অনেক পরিশ্রম আর লেখাপড়া করে স্কুল কলেজের পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়ে অফিসের পরীক্ষায় পাশ করে পদোন্নতি করে নিজের জায়গাটা পাকা করে। সেই নারীও বোঝে তার শিক্ষা এখানে ততটা প্রাধান্য পায় না যতটা পায় তার প্রজ্বলিত রূপ। থুর আর না, পরিবর্তন চাই, লোক দেখানো নয়। দৃষ্টিভঙ্গির পরিবর্তন চায় নারী মন। সে চায় একা একা সমুদ্রে গিয়ে সমুদ্র স্নাত হতে, একদম একলা দূর পাহাড়ে চূড়ায় বসে আকাশ ভরা তারা আর চাঁদ দেখতে, অথবা একাই সে রাত দুপুরে পথে পড়ে থাকা কোনো মুমূর্ষ মানুষকে সাহায্যকারীর হাত বাড়িয়ে তাকে হসপিটালে গাড়ি ড্রাইভ করে পৌঁছে দিতে। না না, কেউ দেবে না, সেই স্বাধীনতা তাকে কেউ দেবে না, কোনোভাবেই দেবে না। মনের স্বপ্নগুলো শুধু বুকে চেপে রাখতে হবে, বাইরে প্রকাশ করলেই বিপদ। বাড়ির লোক জানতে পারলে এমন নারীকে নির্বাসন নিশ্চিত। যদি বা কেউ দলছুট হয়ে একা একা এগিয়ে যেতে চায়, তাকে রুখে দেবে একটাই তো সম্বল, নারীর চরিত্র। সেই চরিত্রের বদনাম করে তাকে দুশ্চরিত্রা বানাবে। শুধু মেয়েরাই দুশ্চরিত্রা হয়, তাই না? ছেলেরা নয়। ছেলেরা দুশ্চরিত্র হলে তাকে ক্ষমা করে দেয়া হয়, কিন্তু সবাই জানে নারী চরিত্র বড়ই বিচিত্র। তাই এই শব্দটা দিয়ে নারীকে জব্দ করা যায়। অনেকের এই পরিবর্তনের যুগেও এ ব্যাপারে তেমন কোনো পরিবর্তন দেখা যায় না।
বর্তমানে অবশ্য অনেক মহিলাই তাদের পোশাকের ব্যাপারটায় একটু অন্যমনস্ক হয়েছেন। অর্থাৎ পোশাক পরার পর শরীরের কোন অংশ ঢাকা পড়ল আর কোন অংশ খোলা সে বিষয়ে একটু নজর এড়িয়েই চলছেন। ব্যাপারটা আমার ভালোই লাগে। মহিলারা প্রকৃতপক্ষে একটু একটু করে সাহসিত হচ্ছেন, আর পুরুষরা একটু ভ্যাবাচ্যাকা খাচ্ছেন। অনভ্যস্ত চোখ অভ্যস্ত হতে সময় তো একটু লাগবেই। যখন পুরনো দিনের রমণীদের পোশাক একটু ঢিলে ঢালা এলোমেলো হতো, সেই অবস্থায় তারা নিজেদের শরীর নিয়ে নিজেরাই ব্যস্ত হয়ে পড়ত, তা দেখে পুরুষ সমাজ বেশ একটু মজাই পেত। অনেকটা টক আচার তাড়িয়ে তাড়িয়ে খাওয়ার মতো সেটাকে উপভোগ করত। আর আজকের নারীর পোশাকটা হলো টক আচারের ডোজটা বেশি মাত্রায় পড়ে গেলে যেমন হয় তেমন। চোখ মুখ জিভ কুঞ্চিত হয়ে যায়, তারপর যা হোক করে গিলে ফেলা। এভাবেই পুরুষরা ব্যাপারটাকে গিলে ফেলছে, আর তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারছে না। শারীরিক কারণে পুরুষদের অনেকটা পিছনে থাকতো মেয়েরা, আর আজ নিজেদের প্রমাণ করার জন্য কয়েক কদম এগিয়েই এসেছে তারা। তারা বুঝে গেছেন শুধু মায়া মমতাময়ী না হয়ে ক্ষমতাময়ী হয়ে উঠতে হবে। আর সেই কারণেই বড় বড় শহরের বুকে বাসের স্টিয়ারিং ধরে লোক ভর্তি বাস টেনে নিয়ে চলেছেন শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। শুধু কি বাস, ট্যাক্সি বিমান কিছুই বাদ রাখেননি। যেখানেই নজর যায় মহিলারা সেখানেই তাদের জায়গা দখল করছেন। পুরুষেরা সত্যিই মনে মনে অশান্তিতে আছেন। না, হতাশ হবার মতো কিছুই নেই। অফিস থেকে ফিরে স্ত্রীর হাতে তৈরি চায়ের কাপ ধরে বসে পড়বেন টেলিভিশনের সামনে। তারপর বাংলা চ্যানেলের সিরিয়ালগুলো দেখলে মনে একটু শান্তি পাবেন। চ্যানেলগুলো আপনাদের খুশি করতে মেয়েদের উপর কী নির্যাতনটাই না করছে, সে শিক্ষিত অশিক্ষিত যাই হোক না কেন। যাক, আর কথা না বাড়িয়ে পরিশেষে একটা কথাই বলতে ইচ্ছে করে, আর নারীবাদ পুরুষবাদ নয়। সমাজটাকে পরিবর্তন করে মানবতাবাদ আনতে হবে। সবাই এগিয়ে চলুক তাদের শুদ্ধ মানবিকতা নিয়ে। আমরাও এগিয়ে চলি, কি বলুন? ভালো থাকবেন। নমস্কার। আজকের পরিবেশন আমার এইটুকুই। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো।